অবশেষে ইশরাক হোসেনের সমর্থকরা তারা কাকরাইল ছাড়ছে। ইশরাক হোসেনের ঘোষণা দেওয়ার পরপরই তারা কাকরাইল ছাড়া শুরু করেছে। ইশরাক হোসেন বলেছে যে আন্দোলন এখানে স্থগিত। অবশেষে নগর ভবনের পর কাকরাইলের সামনে তারা আজকে নবম দিনে গিয়ে এই তাদের আন্দোলন থেকে রাজপথ থেকে তারা সরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন তাদের সমর্থকদেরকে তিনি হাত মিলাচ্ছে। দর্শক, রাজপথে এখন ইশরাক হোসেনের স্লোগান দিচ্ছে ইশরাক হোসেনের সমর্থকরা। আজকে সকালে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর বাধা নেই হাইকোর্ট থেকে জানানোর পরই লোকজন যমুনার দিকে আরো আসা শুরু করে। ইশরাক হোসেনের গাড়ি বহরের সামনে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। ইশরাক হোসেন হাত উঁচু করে সকলকে সম্বর্ধনা দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলা ট্রিবিউন লাইভে ইশরাক হোসেন কিছুক্ষণ আগে তিনি বক্তব্যে বলেছিলেন জনগণের যে দুর্ভোগ হয়েছিল এই কয়দিনে যানজটের রাজধানীবাসীর নগর ভবন এবং এই কাকরাইলে, সেই দুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন স্থগিত ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন।
দর্শক, রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবশেষে ইশরাক হোসেন আজকে বলেছে যে আপনারা এই জায়গা থেকে সরে যান, আন্দোলনকে স্থগিত করেছে। যেহেতু জনসাধারণের দুর্ভোগ হয়েছিল, এই কথা চিন্তায় রেখেই তারেক জিয়ার নেতৃত্বে ইশরাক হোসেন এই কাকরাইল যমুনার সামনে থেকে সরে যেতে বলেন আন্দোলনকারীদেরকে, এবং তিনি আরও প্রস্তাবনা রাখেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই নির্বাচন নিয়ে, এবং উপদেষ্টাদের যে যারা রয়েছে তারা যেন সঠিকভাবে থাকে। তিনি গাড়ির ভিতরে নেমে গিয়ে বসে পড়েছে। এখন এই জায়গাটি আসলে ত্যাগ করছে ইশরাক হোসেন ও ইশরাক হোসেনের সমর্থকরা। অবশেষে এই আন্দোলন 8ম দিন চলার পর তারা তাদের রাজপথ ত্যাগ করছে।